বাংলাদেশে এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক দেশ পরিচালিত হচ্ছে। তো এই পরিস্থিতিতে গত 19 আগস্ট 2024 তারিখে একযোগে দেশের 494টি উপজেলার চেয়ারম্যান, 329টি পৌরসভার মেয়র এবং 60টি জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কি এই এখতিয়ার আছে কিনা এবং এই ক্ষমতা তারা কোন আইন থেকে পেয়েছে বা কোন আইনের ক্ষমতা বলে তারা অপসারণ করেছে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, দেশের যে বর্তমান বিদ্যমান আইন ছিল সেই আইনের ক্ষমতা বলে কিন্তু তাদের এই এখতিয়ার ছিল না। তাহলে তারা কিভাবে এই অপসারণ করলো? মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রদান করা হয়েছে দেশের যেই সংবিধান রয়েছে সংবিধানের 93 অনুচ্ছেদে। সেই ক্ষমতা বলে গত 17 আগস্ট মহামান্য রাষ্ট্রপতি যে কয়েকটি অধ্যাদেশ জারি করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে এই ক্ষমতা প্রদান করেছেন। আর সেই অধ্যাদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উপজেলা পরিষদ অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024, জেলা পরিষদ অধ্যাদেশ 2024। এই অধ্যাদেশগুলো জারি করার মাধ্যমে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে এই ক্ষমতা প্রদান করেছে। তো এই অধ্যাদেশের ক্ষমতা বলেই কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা একযোগে দেশের এতগুলো পদের চেয়ারম্যান এবং মেয়রদেরকে অপসারণ করেছে। তো ভিউয়ার্স, এখানে আপনাদের একটি বিষয় জানার থাকতে পারে বা ইচ্ছা জাগতে পারে, সেটি হচ্ছে অধ্যাদেশ এবং আইনের মধ্যে পার্থক্য কী। আপনারা যদি এই বিষয়ে জানার থাকে বা ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে যাবেন। এই বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও উপস্থিত হব। টিল দেন, আল্লাহ হাফেজ।